नेटवर्क। आइए नजर डालते हैं आज की खास खबर पर। बांग्लादेश से नाबालिग हिंदू बच्ची शरण लेने पहुंची भारत। उपद्रवी दे रहे थे बच्ची को उठा ले जाने और दुष्कर्म की धमकी। इस्कॉन से जुड़ा है परिवार। बांग्लादेश में नई सरकार के गठन के बाद से ही हिंदुओं के ऊपर अत्याचार जारी है। बांग्लादेश में रहने वाले सनातन धर्मावलंबी भारत सरकार से मदद की गुहार लगा रहे हैं। उसी क्रम में बांग्लादेश में प्रताड़ित होने के बाद जान बचाने के लिए भारत में प्रवेश कर रही एक नाबालिग को BSF ने उस वक्त पकड़ा है जब मंगलवार की देर रात सीमा पर मौजूद जवानों ने नाबालिग को बंगाल के उत्तरी दिनाजपुर के चोपड़ा ब्लॉक के फतेहपुर BOP इलाके से गिरफ्तार कर चोपड़ा थाने की पुलिस को सौंप दिया। मालूम हो कि बांग्लादेश के पंचागढ़ जिले की रहने वाली नाबालिग का परिवार इस्कॉन से जुड़ा हुआ है। नाबालिग के नाना ने बताया कि बांग्लादेश में इस्कॉन से जुड़े परिवारों को उपद्रवी लगातार धमकी दे रही हैं कि उनकी बच्चियों को उठा ले जाएंगे, जिसके बाद नाबालिग को कोई रास्ता नहीं मिलने पर भारत भागने पर मजबूर होना पड़ा। उन्होंने बताया कि इस्कॉन से जुड़े लोगों के साथ दुष्कर्म, हत्या जैसी जघन्य घटनाएं हो रही हैं, जिसके बाद बांग्लादेश हिंदुओं के लिए सुरक्षित नहीं रह गया है। उन्होंने कहा कि भारत सरकार तुरंत हस्तक्षेप करे और बांग्लादेश में रहने वाले हिंदुओं की सुरक्षा को सुनिश्चित किया जाना चाहिए। नाबालिग जलपाईगुड़ी के बेलाकोवा में एक रिश्तेदार के घर जाने वाली थी। पुलिस ने उससे बेलाकोवा के रिश्तेदारों को फोन नंबर लेकर उन रात में चोपड़ा थाने बुलाया। पूछताछ के बाद पुलिस ने कानूनी कार्रवाई कर जिला बाल कल्याण संघ के माध्यम से उसे घर भेजने की व्यवस्था की। বলছি থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? কে আপনার নাতি কি বললো? কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশে বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন BSF ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় বড়োর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? তো ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে হিন্দুদের, আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি। তো এইভাবে যে আমাদের যে ছোটো ছোটো কোচি মেয়েগুলোকে টর্চারিং করছে তার হিন্দুদের উপর, তাহলে আমরা ওখানে ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কী হবে? আর ওর মারও মানে অসুস্থ, এক পায়ে এক অসুস্থ, বাবা প্যারালাইসিস হয়েছে। এখন এই জন্য এখন মেয়েটাকে কি করবে, সেই জন্য ওই মেয়েটাকে কি করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই। তা আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে, তো এইখানে আসে আমাকে থানা থেকে, বা ওর কাছেই ফোন নাম্বার ছিল, তারপর আমাকে ফোন করেছে, সেই জন্য আমি থানায় আসলাম। থানায় আমি কথা বললাম বড় বড়োর সাথে, এখন বলেছে যে ওকে এখন নিয়ে গেল। এই ব্যাপার। কী নাম মেয়েটার? মেয়েটার হচ্ছে অর্পিতা নাম, না ডাক নাম করে অর্পিতা। কোথায় বাড়ি ছিল ওনাদের? বাড়ি তো পঞ্চগড়ে ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে হরানন্দ অধিকারী।
আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বেলাকোপা। खबरों में अब तक के लिए बस इतना ही। फिर होगी आपसे मुलाकात ऐसी एक खास खबर के साथ। तब तक के लिए नमस्कार और देखते रहिए नेशन न्यूज नेटवर्क।